হ্যালো দোস্ত, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমি আছি মোটামুটি ভালো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। আর শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে যারা নতুন আসেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখন কটা বাজে বলুন তো? প্রত্যেক দিন তো সকালবেলা না হলে একটু 11টা, সাড়ে 11টা, 12টার দিক করে ভিডিও শুরু করি। আজকে কখন শুরু করলাম বলুন তো? এখন বাজে 3টে, সাড়ে 3টে। আসল কথা আজকে ভিডিও বানাতে একদমই ইচ্ছে করছিল না। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, 3টে, সাড়ে 3টে। বাড়িতে সবার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর এখন আমি স্নান টান করে এলাম, খাইনি এখনও, খাবো। আজকে সকালবেলা একটু ভাইপোরা খেতে খেতে একটু ভাত ছেড়ে দিয়েছিল, সেই ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো আর ভাত খেতে ইচ্ছে করছিল না। তো এখন কিন্তু খিদে পেয়ে গেছে। সেই 11টার দিক করে খেয়েছিলাম ওদের ভাতগুলো আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন একটু খাবো। তো এই যে সিঁদুর টিঁদুর পরলাম, ভিডিওটাও শুরু করলাম। তো চলুন, বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোচ্ছে, এখন আমি খাই। এই যে দেখুন, আজকে কিন্তু বাড়িতে মাংস হয়েছে আর আজকে মাংসের কালারটা ও হো 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 নেক্সট লেভেল, এত সুন্দর লাগছে কালারটা। আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু মা এই মাংসের তরকারিতে কোনো রকম কোনো প্যাকেটের মশলা বা শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি। আজকে কাঁচা লঙ্কা দিয়েই মা রান্না করেছে। যখন রান্না করছিল আমি তখনই দেখেছি মা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার পরও এত সুন্দর কালারটা এসছে, ওফ, দেখেই একদম মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কাঁচা লঙ্কার তরকারি সচরাচর এত কালার হয় না, এত সুন্দর কালার হয় না, কিন্তু আজকের তরকারিটা সত্যি দারুণ কালার হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করেই যে বাইরে এলাম। বাইরে এসে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার বাড়িতে যেমন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোচ্ছে, আশেপাশের সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমোচ্ছে, রেস্ট করছে। আমার চোখে তো ঘুম নেই। রাত্রেবেলা দেরি করে ঘুমোই, সকালবেলা দেরি করে উঠি, দুপুরবেলা ঘুমোই না, একা একা ঘুরতে থাকি। তো যাই হোক, দুই ভাইপোও কিন্তু ঘুমোচ্ছে আর মা বাবাও ঘুমোচ্ছে। দুই ভাইপো যদি না ঘুমিয়ে থাকতো তাহলে আমার পেছন পেছন টুকটুক করে কিন্তু বেরিয়ে পড়তো। ওরা ঘুমোচ্ছে বলেই বাইরে বেরিয়ে আমি আনন্দে একা একা ভিডিও করে যাচ্ছি। তো চারিদিকটা ভাবলাম ভিডিও করে নিই। আসলে এই বাড়ির সামনে গাছপালা আশেপাশে যেটা আছে, যেগুলো জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ভিডিও না করলে আমার একদমই ভালো লাগে না। আর চারিদিকে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে, সবুজ সবুজ গাছ, বড্ড সুন্দর লাগে, তাই না? আর এখন তো অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সব গাছের উপরে বৃষ্টি টিষ্টি পড়ে একদম সব কিছু একদম পরিষ্কার, সুন্দর লাগে দেখতে বড্ড। তো যাই হোক, এখন বাজে কটা বলুন তো? এখন বেজে গেল 5টে, সাড়ে 5টা মতো। মা বাবা যে সবাই ঘুমোচ্ছিল, মা এখন ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই মা বলছে, আজকে আমি রুটিটা তাড়াতাড়ি করে নেব, না হলে তুই তৃষান বাবুকে পড়তে বসিয়ে দিস, আর হচ্ছে তোর বাবা পেপার পড়তে থাকে, বই পড়তে থাকে, কিট্টু একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে, আমি কিট্টুকে সময় দিতে পারছি না। তো সেই জন্য মা তাড়াতাড়ি করে আটা টাটা মেখে এখানে রুটি করলো। সবার আগে 3টে রুটি করে দিল, 3টে রুটি করে দিল। আর হচ্ছে আমাকে বলল যে, মামনি তুইও একটা রুটি খা, তো দুই দুই ভাইপোকে দুটো খাইয়ে দে। আর এখানে হচ্ছে মা যে চাটা করেছে, এই চাটাতে একটু বেশি দুধ দিয়ে হালকা লিকার দিয়ে চাটা করেছে, কারণ দুই ভাইপো খাবে বলে। তো যাই হোক, আমার কিন্তু এরকম চা পছন্দ নেই, একটু কালারফুল চাই আমার পছন্দ। তো এখানে চায়ে বেশি দুধ দেওয়া আছে আর লিকার তো একদমই কম দেওয়া আছে, সেটা ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে। মা বলল ওদের দুজনকে দুটো রুটি খাইয়ে দে আর তুই নিজেও একটা রুটি খেয়ে নে। কিন্তু আমি বললাম যে আমি রুটি খাবো না, কারণ আমি 3টে, সাড়ে 3টের দিক করে ভাত খেয়েছি। মা বললো 3টে, সাড়ে 3টের দিক করে ভাত খেয়েছিস, এখন 5টা, সাড়ে 5টা, 6টা বাজতে গেলেও খেয়ে নেই, কিছু হবে না। তো যাই হোক, চা তো আমাকে খেতেই হবে। তো মায়ের কথা শুনে মা যখন গরম গরম রুটিগুলো করে এনেছে এত কষ্ট করে, ভাবলাম একটা পুরো রুটি খাবো না, হাফ রুটি খাই। তো এই যে আমি হাফ রুটি খেলাম আর কিট্টুও হাফ খেলো আর তৃষানবাবু একটা রুটি খেলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে এখানে ভাইপোকে বললাম যে, বাবা তুই এখন পড়তে বসে যা, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক দুষ্টুমি হয়েছে। আসলে আজকে আমরা 3জন ভিডিও বানাচ্ছিলাম, ওই ভিডিওটার পেছনেই প্রায় আমাদের মধ্যে 2 ঘন্টা মতো কেটে গেছে। তো যাই হোক, দুপুরবেলা আবার ওই 1টা, 1:30টার দিক করে সেখানেও একটু সময় নষ্ট হয়েছে আর ভিডিও শুরু করতে পারিনি। তো সব মিলিয়ে আজকে একটু গাফিলাতি করেইছি ভিডিও বানানো নিয়ে। তো সেই জন্য এত দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন বেজে গেছে ওই কটা বলুন তো? ওই 6টা 55, 56 মতো হবে। এখানে তৃষানকে আমি পড়তে বসিয়ে দিলাম। আমার বাবা পেপার যেরকম পড়তে থাকে, সারাদিন পড়তেই থাকে। মনে হয় বাবাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে পেপারটাকে মনে হয় পাই টু পাই মুখস্থ করে নেয়, কোথায় কী খবর আছে, কোন পেজে কী খবর আছে, কীভাবে। কারণ সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখি তখন পেপার পড়ছে,
যখনই দেখি তখন পেপার পড়ছে। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি বাবা পেপার পড়ছে, ওই যে শুরু হলো বাবাকে দেখা, সারাদিন পেপার পড়তেই থাকে, পেপার পড়তেই থাকে। তো যাই হোক, পেপার পড়তে ভালো লাগে। আমার যেমন মানে ফোন চালাতে ভালো লাগে, সেরকম হচ্ছে বাবারও পেপার পড়তে ভালো লাগে। তো যাই হোক, এই যে যে যার কাজ করছে। মা এখন দোকানে যাবে। আমি মাকে বললাম, মা অনেক দিন হলো ঘুগনি খাওয়া হয়নি, বড্ড ঘুগনি খেতে ইচ্ছে করছে। আর আমার না মুড়িটা খেতে ভালো লাগে, মানে ঘুগনির সাথে, মাংসের ঝোলের সাথে, সবজির সাথে। চপ, চানাচুর এইসব দিয়ে একদমই ভাল লাগে না। সবজি দিয়ে, মাংসের ঝোল দিয়ে, ঘুগনি দিয়ে সেই লাগে। তো যাই হোক, মাকে বললাম, মা তুমি দোকানে যাচ্ছ, আর একটু মটর নিয়ে আসো, বেশি করে নিয়ে আসার দরকার নেই, কম করে নিয়ে আসো, বহুদিন ঘুগনি খাওয়া হয়নি, একটু ঘুগনি খাবো। তখন মা বলল যে আজকে মটর মানে সঙ্গে সঙ্গে মটর নিয়ে এসে করলে গ্যাসের একদম মানে দফা রফা শেষ হয়ে যাবে, আজকে এনে ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলা করে দেবো। আমি মাকে বললাম, হ্যাঁ আমি সেটাই বলছি, মানে আজকে নিয়ে এসে ভিজিয়ে রাখো, কালকে সকালবেলা ঘুগনি করে দিও। তো যাই হোক, বহুদিন পর ঘুগনি খাবো। আর আমার মায়ের হাতের ঘুগনি, ডিমের ঝোল, কিছু কিছু জিনিস মা কিন্তু মানে ব্যাপক বানায়, দারুণ বানায়। এটা বলবো না যে সব জিনিসই সুন্দর বানায়, যেমন ডিমের ঝোল, ঘুগনি, তারপর রুটি, পরোটা। তো এই জিনিসগুলো মা সুন্দর বানায়। মায়ের রুটি এত নরম হয়, এত নরম হয়, মানে কি বলবো, মুখে দিলেই যেন গলে যাবে। কিন্তু সেখানে আমি মায়ের মেয়ে হয়ে আমার রুটি, লুচি, পরোটা আমি কিছুই বানাতে পারি না। মানে কবে যে শিখবো, অনেক চেষ্টা করি। আসলে যখন আটা মাখতে থাকি না, মাকে দেখি আটা দুবার মেখে দিলেই যেন নরম হয়ে গেল, আর আমি যেন মাখতে থাকলে মাখতেই থাকি। আমার পুরো হাত ব্যথা হয়ে যায়, কিন্তু আটা আর নরম হয় না। বহুভাবে চেষ্টা করি, গরম জল দিয়ে, অনেক কিছু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারি না। হয়তো প্রত্যেক দিন যদি মানে রুটিটা বানাতে থাকতাম, তাহলে হয়তো শিখে যেতাম, বা হাতটা অনেকটা মানে ভালো হতো রুটি বানানোর পক্ষে। কিন্তু ডেলি যেহেতু বানাই না, সেই জন্য হাতের এই অবস্থা। আর এবারে যেমন হাজব্যান্ড এসেছিলো, ফজি সাহেব, আমি বলছিলাম রুটি বানাবো, বলছে না রুটি বানাতে হবে না, ভাত করে দাও, ভাতই খাবো। হয়তো মনে মনে ভাবছিল যে এ কী রুটি বানিয়ে দেবে, তার থেকে রুটি বানালে তো মানে খাওয়ার একদম দফা রফা শেষ, খেতেই পারবো না, কী রুটি বানিয়ে দেবে তার কোনো ঠিক নেই। তার থেকে আমি বরং একে ভাত বলি, ভাতটা বানালে কমসে কম খাওয়া যাবে। সেই জন্যই হয়তো এইসব মনে ভেতরে এইসব ভেবেই বলেছে যে রুটি বানাতে হবে না। তো যাই হোক, যতদিন ছিল একদিনও আমি রুটি বানাইনি। অনেকবার বলেছিলাম রুটি বানাবো, কিন্তু একবারও রাজি হয়নি আমার হাতে রুটি খাওয়ার জন্য। তো যাই হোক, যদি হ্যাঁ বলতো তাহলে চেষ্টা করতাম ভালোটাই বানিয়ে দেওয়ার জন্য, কারণ বছরে আর কদিন আসে। তো প্রাণপণ দিয়ে চেষ্টা করতাম, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতাম, যে সব থেকে ভালোটা দিয়ে রুটিটা বানানোর চেষ্টা করতাম। কিন্তু উনি খাইনি, কি করব, উনারও কপাল খারাপ, উনি আমার হাতে রুটি খেতে পারেননি। আমারও কপাল খারাপ, আমি ওনাকে রুটি বানিয়ে খাওয়াতে পারিনি। তো যাই হোক, সন্ধে তো হয়েই গেল, সবাই সবার মতো কাজ শুরু করে দিল। মা দোকানে চলে গেছে, মটর আনতে বলেছি, কালকে সকালবেলা ঘুগনি হবে। এখানে ত্রিশানবাবুকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এই যে মায়ের কাপড়গুলো কেচে রেখেছিলাম, নতুন কাপড়গুলো, এগুলোতে মাড় দিতে হবে। তো আমি কিন্তু নিজেই বলছি, কাপড়ে একদম দারুণ মাড় দিই, সত্যিই ভালো মাড় দিই, সত্যি, একদম সত্যি, এটা মানে নিজের তারিফ নিজেই করছি। যাই হোক, নেক্সট টাইম মায়ের শাড়িগুলোতে যখন মাড় দেবো, তখন ভিডিও বানাবো, ব্লগ বানাবো, দেখাবো। তো এখানে হচ্ছে ত্রিশানবাবুকে পড়তে বসিয়ে দিলাম। এখন ত্রিশানবাবুকে পড়াবো টানা 9টা, 9:30, 10টা পর্যন্ত। তো চলুন ত্রিশানবাবুকে পড়িয়ে নেওয়া যাক। আর আমি জানি আমার ভিডিও ভালো হচ্ছে না, আসলে আমিও মানে আমারও ইচ্ছে নেই আর ভিডিও বানানোর, যেরকম সেরকম করে পাচ্ছি বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, কী আর করবো, যা হচ্ছে। তবে তাও যারা আমার ভিডিও দেখেন প্রত্যেক দিন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। কারণ আমি তো ভিডিও ভালো বানাই না, জানি, যাই তাই করে বানাই, সেগুলোই আপনারা আমাকে ভালোবেসে দেখেন। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদেরকে মন থেকে ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন, আমি ত্রিশানবাবুকে পড়িয়ে নিই। ত্রিশানবাবুর সামনেই পরীক্ষা, না হলে ত্রিশানবাবুর রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো ভিডিও বানাই, সব কাজ করি, যাই করি, আমার কিন্তু মেন কাজ ত্রিশানবাবুকে পড়ানো, এটাই হচ্ছে আমার মেন ডিউটি। তো চলুন, অনেকটা রাত হয়ে গেল, ত্রিশানবাবুকে পড়িয়ে নিই, না হলে উনি ঘুমিয়ে পড়বেন, তখন আর পড়াশোনা কিছুই হবে না। তো চলুন, শেষ করছি আজকের ভিডিওটি। নেক্সট ব্লগে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসেন, আপনাদেরকে আবার সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক